Assalamu alaikum. Dear audience, today I'm gonna share a very common mistake in English. The or the কোনটা সঠিক? কেউ বলে দি সঠিক, আবার কেউ বলে দা সঠিক। আবার কেউ বা বলে সেন্টেন্সের শুরুতে যদি হয় তাহলে হয় দা, আর যদি সেন্টেন্সের মাঝামাঝি অথবা শুরুর পরে হয় তাহলে দি উচ্চারণ হয়। তাহলে আমরা কোনটাকে সঠিক মেনে নেব, নাকি দুটোকেই মেনে নেব? উত্তর পেতে জাস্ট 1 মিনিট আমার সাথে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপল, এগ, ইঙ্ক, অরেঞ্জ, আমব্রেলা। প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর ভাওয়াল, আর সেই ভাওয়ালের আগে যে উচ্চারণটা হয় সেটা হয় দি। আসলে ঠিক ভাওয়াল না, ভাওয়াল সাউন্ড হতে হবে, শুধু ভাওয়াল থাকলে হবে না, এটা আমরা পরে দেখতে পাবো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুক, খ্যাট, পেন, ঘেইম, জেব্রা। এখানে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট। এখানে কনসোনেন্ট সাউন্ড হয়েছে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে হয় দা। আবার আমরা যদি এখানে লিখি, এখানে এইচ এবং এম প্রথম অক্ষর কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে তো দা হওয়ার কথা, কিন্তু আমি দিয়ে নিচে কেন লিখলাম? শুধু অক্ষর দেখলে হবে না, কনসোনেন্ট ভাওয়াল দেখলে হবে না, দেখতে হবে সাউন্ড। এখানে এইচ এর সাউন্ডটি হয় নাই, আসলে সাউন্ড হয়েছে ও এর সাউন্ড, আর ও এর সাউন্ড হওয়ার কারণে এখানে ভাওয়েল সাউন্ড চলে এসেছে, তাই দি। আবার এম উচ্চারণ করতে প্রথম এ ভাওয়েল সাউন্ড চলে আসে, আর এই ভাওয়েল সাউন্ড চলে আসার কারণে এখানে হচ্ছে দি। আবার যদি আমরা দেখি, এই তিনটি শব্দ ইউনিয়ন, ইউরোপিয়ান, ওয়ান, তিনটি শব্দের প্রত্যেকটি প্রথম অক্ষরগুলো ভাওয়াল। কিন্তু যদি শব্দের প্রথম অক্ষর ভাওয়াল থাকে আর সেই ভাওয়ালের উচ্চারণ যদি ইউ এর মতো হয় অথবা ওয়ার মতো হয়, তাহলে এখানে উচ্চারণ দা হবে। শুধু কনসোনেন্ট ভাওয়ালের সাথে উচ্চারণের সম্পর্ক নয়, সম্পর্কটা হলো তার সাউন্ড অর্থাৎ প্রনাউন্সিয়েশনের উপর। থ্যাংক ইউ।